বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশ জামাতে ইসলামীর সকল অঙ্গ সংগঠনগুলোকে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর আদালতে একটি রিট দাখিল করেছিলেন যে এই যে নিষিদ্ধের দাবিটি বাতিল করার জন্য। 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পরে আজকে 28শে আগস্ট এসে সেই আবেদনটি কিন্তু গৃহীত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এখন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে এইরই ধারাবাহিকতায় এই যে বিজয়, এই বিজয়ে আপনাদের করণীয় কি? তিনি বলেছেন যে বিজয় আমরা অবশ্যই উদযাপন করব, এবং আমরা বিজয় কিভাবে উদযাপন করব সেটি কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা আস্তাগফিরু। কোরআনেই বলে দিয়েছেন যে বিজয়ের পর আমাদেরকে কী করতে হবে। তিনি আমাদেরকে 3টি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সকল নেতাকর্মীদেরকে। আমরা সেই 3টি যে নির্দেশনা আমরা দেখব। 1 নম্বরে তিনি বলেছেন যে জামাত নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনটি বাতিল করা, কোনো ধরনের আনন্দ মিছিল তারা করবে না। তিনি আনন্দ মিছিল করতে নিষেধ করেছেন। দ্বিতীয়টি হচ্ছে এর পরিবর্তে তিনি 2 রাকাত নফল নামাজ ও একটি রোজা রাখতে বলেছেন সকল নেতাকর্মীকে। এরপর তিনি 3 নম্বরে বলেছেন যে বেশি বেশি দান ও সদকা করতে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই যে আমির অধ্যাপক ডাক্তার শফিকুর রহমানকে আমরা যতই দেখি ততই অভিভূত হই। আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত বৃদ্ধি করে দিন, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে, এদেশের গণমানুষের দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে এবং বাংলাদেশে ইসলাম ও ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তাকে আরও নেক হায়াত দান করুক। তার মেধা, বুদ্ধি, যোগ্যতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়িয়ে দেন। আমরা সেই দোয়াই করি। এই মেসেজটি আপনারা সকলের নিকট শেয়ার করবেন, সকলের নিকট পৌঁছে দিবেন। আল্লাহ হাফেজ।